2019 সালের কথা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা বাবা পারিবারিকভাবেই আমাকে বিয়ে দেয়। বিয়েতে আমি রাজি ছিলাম না, অনেক জোরাজোরি করে আমার মা আমাকে বিয়ে দেয়। আমার বয়স তখন মাত্র 15, আর আমার হাজব্যান্ডের বয়স প্রায় 35-এর কাছাকাছি। তার সাথে আমার সম্পর্কটা খুব বেশি দিন টিকে নাই। বিয়ের 4-5 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যায় পারিবারিকভাবেই। তারপর আমি আবারও আমার পড়াশোনা শুরু করি। ডিভোর্স হওয়ার কিছুদিন পর আমি আমার মা বাবার সাথে নানুর বাসায় ঘুরতে যাই। সেখানে গিয়ে পরিচয় হয় আমার মায়ের ফুফাতো ভাইয়ের ছেলের সাথে। সে তখন ক্লাস 10-এ পড়তো। আমরা দুজন 1 বছরের সিনিয়র জুনিয়র ছিলাম। আমার সম্পর্কে সব জেনেই এক পর্যায়ে সে আমার প্রথম দেখায় আমার জন্য পাগল হয়ে যায়, আমাকে অনেক পছন্দ করে। সে কোনোভাবে আমার ফোন নাম্বারটাও জোগাড় করে। তারপর থেকে আমার রোজ মেসেজ করতো, কিন্তু আমি তাকে নিষেধ করার পরেও কল মেসেজ দিত। তাকে আমি দু চোখে সহ্য করতে পারতাম না। কল মেসেজ দিলে রাগি মেজাজে কথা বলতাম, অনেক অপমান করতাম, কথা বলতে চাইতাম না। আসলে কি আমার পছন্দ ছিল না। এভাবেই 2 বছর কেটে যায়। তারপর একদিন আমরা তাদের বাসায় ঘুরতে যাই। তখন তার চোখে আমার জন্য এক বুক ভালোবাসা খুঁজে পাই। আস্তে আস্তে তাকে আমার ভালো লাগতে শুরু করে। তখন সে বেকার ছিল, কোনো চাকরি করতো না। ইন্টার পাস করার পর সে একটা ছোটখাটো জব নেয় পড়াশোনার পাশাপাশি। অনেক দোয়া করতাম তার জন্য যে সে যেন একটা ভালো চাকরি পায়। কিছুদিন পরে সে একটা কোম্পানিতে ভালো একটা চাকরি পেয়ে যায়। এভাবে 2023 সালে পা রাখলাম। তারপর বাড়িতে থেকে আমার বিয়ের জন্য আবারও চাপ দিতে থাকে। আমি তাকে সব বলার পরে সে তার বাড়িতে আমাকে নিয়ে বিয়ের কথা জানায়। তার ফ্যামিলি আমাকে মেনে নিতে অস্বীকার করে। সে আমাকে বলে যে আমার ফ্যামিলি রাজি হচ্ছে না। সে অনেক কান্নাকাটি করে আমার কাছে। আমি অনেক কান্না করলাম। সে আমাকে বলল, টেনশন করো না, আমি দেখি রাজি করতে পারি কিনা। এভাবে 2-1 বার বলার পরে যখন রাজি হলো না, তখন সে আমায় কল মেসেজ দিতে নিষেধ করে। আমি অনেক কান্নাকাটি শুরু করলাম, অনেক হাতে পায়ে ধরলাম, তবুও সে বুঝলো না। তারপর অনেক বলে আমরা একদিন দেখা করলাম। 2 হাত ধরে কান্না করলাম, পায়েও ধরতে চেয়েছিলাম, কিন্তু সে ধরতে দেয়নি। এরকম অনেকবার দেখা করে হাতে ধরে কান্না করেছি, কল দিয়ে মেসেজ দিয়ে বুঝাইছি, আমার পক্ষ দিয়ে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করেছি। এভাবে কিছুদিন যায়। তারপর আবার সে আমাকে মেসেজ দিতে নিষেধ করে। সে নিষেধ করার পরেও বারবার কল মেসেজ দিয়ে জোর করতাম যে আমাকে ছেড়ে যেও না। সে আমার জোরাজোরিতে আবারও কথা বলে আমার সাথে। 2023 সাল থেকে শুরু করে 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত অনেকবার আমাদের ব্রেকআপ হয়েছে। শুধু আমার কারণে সম্পর্কটা টিকে ছিল। যতবার নিষেধ করেছে ততবার আমি মেসেজ কল দিয়ে ম্যানেজ করেছি। তার জন্য অনেক কান্নাকাটি করেছি। আমি বলেছি তাকে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সুইসাইড করব। সে আমাকে উল্টো বোঝায় যে মরলে তোমারই লস, আমার কিছু না। ঘুমের ঔষধ খেয়ে ছবি তুলে পাঠিয়েছি, তাও সে বিশ্বাস করে না। আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিলাম। এমন অবস্থা হয়েছিল যে এখন কেউ আমাকে দেখলেই চিনতে পারতো না। তারপরেও যখন তার মন ঘুরছে না, আমি আমার আন্টিকে দিয়ে তার সাথে কথা বলাই বোঝানোর জন্য। সে উল্টো আমার আন্টির কাছে বলেছে আমাকে আর তার ভালো লাগে না, আমাকে সে আর চায় না। এসব কথা বলে আমাকে ব্লক করে মেসেঞ্জারে। আমি কল দিলেও ধরে না, ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর দেয় না। তারপর একদিন আমার মাকে সব বললাম। মা আমাকে অনেক বকা দিল। আমার মাকে বললাম, তুমি একটু কথা বলে বুঝাও ওকে। মা কিছুতেই রাজি হচ্ছিল না। অনেকবার বলার পর রাজি করাই। মাকে দিয়ে কথা বলার পরেও সে আমার সাথে কথা বলতে রাজি হয় না। এখন আমি তাকে মেসেজ দেই, তাও সে কোনো উত্তর দেয় না। হয়তো আর কখনো দিবেও না। সে অনেক ভালো আছে এখন, তার নাকি কোনো কষ্ট হয়নি। আমি আমার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ভাই সবাইকে বলেছি তাকে বোঝাতে, কিন্তু সে উল্টো তাদেরকে ইগনোর করে ব্লক করে দেয়। আসলে সত্যি বলতে একটা মেয়ের ডিভোর্স হলে তাকে আর কেউ মূল্য দেয় না। আমিও একই নৌকার মাঝি। মানুষ যে কেন এমন হয়, সে তো সবকিছু জেনেই আমার সাথে রিলেশনে গেছে, তারপরেও কেন আমাকে ঠকালো? আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না, এখন কেন আমার প্রতি এত অবহেলা? আমার তরফ থেকে তার জন্য সবসময় দোয়া থাকবে। যে সুখে থাকার জন্য এত আয়োজন, সেই সুখ যেন তার কাছে থেকে না যায়। সে সুখ আজীবন তার হোক।